সর্বশ্রেষ্ঠ খুশির দিন। এই দিনে যে খুশি হবে, যে আল্লাহর রসুলের মহব্বতে নিজের ঘরে, নিজের পরিবারে, নিজের আত্মীয় স্বজনের ভিতরে দানা পানি খরচ করবে, তিনি খুশি হবে। তার কোনো অভাব থাকবে না, দুঃখ থাকবে না, ভয় থাকবে না। বিশ্বাস করো, আল্লাহর নবীর নামের উপরে যে খুশি হয়েছে, তার জন্য সুপারিশ করা আল্লাহর রসুলের উপরে ওয়াজিব হয়ে যায়। সুপারিশের মালিক আল্লাহ রসুল। আমি কোরআন থেকে তোমাদেরকে দেখাবো, সুপারিশের মালিক আল্লাহ রসুল। আল্লাহর রসুল কি আমানুর জন্য সুপারিশ করবে? না না। মুসল্লির জন্য, মুমিনের জন্য, মুত্তাকির না। আল্লাহ রসুল কাফেরের লেগেও সুপারিশ করব। ঈদ মুবারক, ঈদ মুবারক। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ আল্লাহর হাবিবের আবির্ভাবের ঈদ। এই দিনের উসিলায় পাপী তাপী মুক্তি পায়। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে করবে? আশিকে রসুল করবে, রসুলের প্রেমিক করবে, গুরুর প্রেমিক করবে, মহাগুরুর প্রেমিক যিনি তিনি করবে। এই জগতে সবার গুরুকে মহানবী, গুরুর গুরুকে মহানবী, বিশ্বগুরুকে মহানবী, নবীর নবীকে মহানবী, নবীর নবী মহানবী, রসুলের রসুল মহানবী, রসুলেরও মহারসুল তিনি, নবীরও মহানবী তিনি, আব্দুহুরও আব্দুহু তিনি। তাই আল্লাহর হাবিব সরকার দু আলম আবুল কাশেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার যে আব্দুহুর রূপ, সেই আব্দুহুর রূপকে দেখার জন্য, সেই আব্দুহুর কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য এই জগতের সর্বশ্রেষ্ঠ একজন নবী, যাহার কথা কোরআনে 135 বারের উপরে এসেছে, তার নাম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই মুসা নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, মওলা, আমি তোমার সেই বান্দার সাথে সাক্ষাৎ করতে চাই, জ্ঞান অর্জন করতে চাই। সেই বান্দাকে আমি কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি আমার সেই বান্দাকে দুই সমুদ্রের মিলন স্থলে সেই আব্দুহু দেখা পাবেন। আপনি সেই আব্দুহুর সাক্ষাৎ যদি চান, দুই সমুদ্রের মিলন স্থলে আব্দুহুর সাথে সাক্ষাৎ করতে পারবেন। মুসা কালিমুল্লাহ তিনি জগতের একজন বিখ্যাত নবী হয়েও আল্লাহর আব্দুহুকে স্বচক্ষে সশরীরে দেখার জন্য কত আগ্রহ, কত অপেক্ষা, কত ধৈর্য, কত দূর পথ সে হেঁটে, পায়ে হেঁটে অতিক্রম করেছে। আল্লাহর আব্দুহুকে দেখে তিনি বলেছেন, হে আল্লাহর আব্দুহু, আমি আপনার কাছে জ্ঞান অর্জন করার জন্য এসেছি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহর আব্দুহু বললেন, আপনি জ্ঞান অর্জন তো করবেন, অনেক পরের কথা, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আল্লাহর আব্দুহু তিনি আল্লাহর নবীকে বলতেছেন, আপনি জ্ঞান অর্জন তো অনেক পরের বিষয়, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এই স্পষ্ট কথা বলে নাই, আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন এটা বলে নাই, আগেই বলে দিছে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আব্দুহুর জ্ঞান এত উঁচু স্তরের জ্ঞান যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জাদরেল নবী সে ওইখানে ধৈর্য ধরে টিকেন না, ধৈর্য ধরতে সক্ষম হন না। আমি সূরা কাহাফের কথা বলতেছি, তোমরা যদি দেখতে চাও সূরা আল কাহাফ পড়ো। আল কাহাফ উমাইয়া রাজবংশ, ওয়াহাবি সালাফিরা জমের থেকেও বেশি ডরায়, কারণ আল্লাহর আব্দুহু তাকে দেখা মাত্র মুসা কালিমুল্লাহ
তার ইস্তেকবালে দাঁড়িয়ে যান, তার সম্মানে, তার তাজিমে। তাই সমস্ত আল্লাহর ওলিরা এক বাক্যে বলেছেন, যিনি মুহাম্মদ তিনি খিজির, যিনি মুহাম্মদ তিনি আল্লাহর আব্দুহু। আল্লাহর রহস্য জগতের, আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ যে জ্ঞানী, যে হিকমতওয়ালা, তিনি আল্লাহর আব্দুহু সরকার দু আলম আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহর হাবিবের শুভ আবির্ভাব আজকে। আল্লাহর হাবিব যখন আব্দুহু রূপে থাকেন, তখন আল্লাহর নবীগণ আল্লাহর হাবিবের কাছ থেকে শিক্ষা নেন। আব্দুহুর শিক্ষা সাধারণে নিতে পারে না, কারণ আব্দুহুর সামনে ধৈর্য ধারণ করা বড় কষ্ট। কেন কষ্ট? তিনি যে রবের মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন। তাই তো আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল মাজিদে, কুরআনুল হাকিমে, কুরআনুল মুবিনে, কুরআনুল কারীমে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি আপনাকে জগতের রহমত রূপে প্রেরণ করেছি। কাদ জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, কাদ জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর তরফ হইতে এসেছে, কাদ জাকুম আবির্ভাব হয়েছে, খালাকনাকুম নাই, কাদ জাকুম আসছে, আগমন করছে, মিনাল্লাহ মিন হইতে আল্লাহ, আল্লাহ হইতে, নূর স্পষ্ট জ্যোতি, স্পষ্ট আলো, স্পষ্ট নূরেরই ডেফিনেশন নূরি, কিন্তু বুঝার জন্য বলি আলো, জ্যোতি, রোশনি, স্পষ্ট। ও কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব। কিতাবটা কি? স্পষ্ট। এই আয়াতটা কি? আল্লাহর রসুল 40 বছর পরে যখন কোরআনকে মানুষের সম্মুখে প্রকাশ করলেন, তখন নাজিল হয়েছে। আর ওই দিন থেকে রহমত, যদি ওই দিন থেকে রহমত হয়, আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসেবে প্রেরণ করলাম, তাহলে বাবা আদমের সময় কি রহমত ছিল না? আদম আলাইহিস সালামের সময় কি রহমত ছিল না? নূহ আলাইহিস সালামের সময় কি রহমত ছিল না? শীস আলাইহিস সালামের সময় কি রহমত ছিল না? নূহ এবং ইয়াহিয়া, জাকারিয়া, শুআয়ব নবী আলাইহিস সালামদের সময় কি রহমত ছিল না? মুসা কালিমুল্লাহ সময় কি, ইব্রাহিম খলিলুল্লাহ সময়, ইসমাইল আলাইহিস সালামের সময়, এবং এই যে 25 জন নবী কথা আমরা কোরআনে পাই, এই 25 জন আম্বিয়া আলাইহিস সালামের সময় কি এই রহমত ছিল না? ছিল কি ছিল না? তাহলে যাহারা বলে যে আল্লাহর হাবিব তিনি 40 বছর পর্যন্ত কিছু জানতেন না, ওয়াহাবিরা বলে নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়াহাবিরা বলে 40 বছরে তিনি নবুয়ত পেয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়াহাবিরা বলে তিনি 40 বছরে রিসালাত বলেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়াহাবিরা বলে রসুল আমাদের মতো, নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়াহাবিরা বলে ঈদে মিলাদুন নবী কোথা থেকে করেন, দলিল কোথায়? নবী করেছেন, সাহাবী করেছেন, তাবিন করেছেন, তাবে তাবিন করেছেন। আরে মিলাদুন নবী আল্লাহ আল্লাহর ফেরেশতারাও করছে। যদি না করে তাহলে কেমনে কয় ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সমূহ সকলে আমরা আমার নবীর উপরে সালাত, সাল্লু, সাল্লি আমরা সংযোগ যোগাযোগ করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান আনিয়াছ, যারা ঈমান আনিয়াছ, সাল্লু আলাইহি, তাহার উপরে সংযোগ এবং যোগাযোগ কর।
ওয়া এবং সাল্লিমু তাসলিমা, এবং সংযোগ যোগাযুক্ত করবে এবং সশ্রদ্ধ তাকে সম্মান করবে, তাজিম করবে, ইজ্জত করবে, ভক্তি করবে, শ্রদ্ধা করবে। আল্লাহর হাবিবের নাম নেবার সময় ভক্তি, শ্রদ্ধা, মহব্বত থাকতে হবে। আল্লাহর হাবিব বিনে জগতে কিচ্ছু নাই, জগৎ আন্দার। আল্লাহর হাবিব ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিচ্ছু নাই। তা আল্লাহ যে নবীর উপরে দুরূদ পড়ে, এইটা কি 570 খ্রিস্টাব্দের থেকে না 610 সালের থেকে? রে বাবা, 610 খ্রিস্টাব্দের থেকে আল্লাহর রসুলের উপরে দরুদ পড়া শুরু করছে, আল্লাহর নবীর উপরে দরুদ পড়া শুরু করছে, নাকি এই সৃষ্টি জগতের যখন প্রকাশ হয় নাই, বিকাশ হয় নাই, তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠ করেন, সালাত সংযোগ যোগাযোগ রাখেন? রাখেন কি রাখেন না? সালাতের অপর নাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলের সাথে যার যোগাযোগ নাই তার কোনো সালাত নাই। সালাত মানেই হচ্ছে রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ, প্রচেষ্টা। সিয়াম রসুলের সাথে। তাই আজকে আমি রসুল সম্পর্কে একটু কথা বলতে চাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহর সমস্ত জগৎ সমূহের জন্য আল্লাহর হাবিবকে রহমত করে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব কি? রহমত। আল্লাহর হাবিব কি? স্পষ্ট কিতাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব্দুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল মুবিন, কুরআনুল হাকিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কিতাব, জীবন্ত কিতাব, নূরি কিতাব, জবানি কিতাব, স্পষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরি কুরআন, জবানি কুরআন, এবং তিনি আল্লাহর নূরি কুরআন, তার বাণী হচ্ছে কি? কোরআন। এইটা কি আমি বলেছি? কোরআন বলেছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম। নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। তাইলে আল্লাহর রসুল জিন্দা কোরআন, নূরি কোরআন। আল্লাহর রসুল জিন্দা কিতাব, নূরি কিতাব। যখন বই ছিল না তখনও কিতাব ছিল। যখন বাইন্ডিং করা আরবি ভাষার অক্ষরে, কালিতে, কাগজে বাইন্ডিং করা কোনো সহিফা ছিল না, কিতাব ছিল না, কোনো বই ছিল না, তখনও আল্লাহর কোরআন এবং আল্লাহর কিতাব ছিল। তাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিন্দা কোরআন, জিন্দা কিতাব। তিনি নূরি কোরআন, নূরি কিতাব। তিনি জবানি কোরআন, জবানি কিতাব। তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব। তাই আল্লাহ বলছে, আমি কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছি লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে কি? কিতাবের মধ্যে কোরআন সংরক্ষিত, আর সেই কোরআন সংরক্ষণ করা হয়েছে লৌহে মাহফুজে। তাই আল্লাহ বলেছেন তানজিলুম মির রাব্বিকুম, ইহা নাজিল করা হয়েছে তোমার রবের তরফ হইতে। আলা কলবিকা, হে আমার হাবিব আপনার কলবের উপরে। আল্লাহর রসুলের কলবের উপরে কোরআন নাজিল হয়। পাহাড়ের উপরে কোরআন নাজিল হয় না, পর্বতের উপরে কোরআন নাজিল হয় না, সাগরের উপরে কোরআন নাজিল হয় না, আসমানে কোরআন নাজিল হয় না, জমিনে কোরআন নাজিল হয় না, কাগজে কোরআন নাজিল হয় না, ভাষার মধ্যে কোরআন নাজিল হয় না। কোরআন নাজিল হয় আল্লাহর রসুলের কলবে। তানজিলুম মির রাব্বিকুম, আপনার রবের তরফ হইতে নাজিল করা হয়েছে আলা কলবিকা, শুধুমাত্র আপনার কলবের মধ্যে। কলবে কা, কলবে কুম কয় নাই, কলবে কুমা কয় নাই, কলবে কা বলছে, একমাত্র আপনার কলবের মধ্যে। তাই এই জগতের মধ্যে রসুলকে যদি কেউ ঢাকতে পারে তাহলে সব কিছু ঢাকা যায়। দেখো রসুল কি? স্পষ্ট কিতাব, স্পষ্ট দলিল, বুরহান। আল্লাহর রসুলকে আল্লাহ বুরহান বলেছেন, আল্লাহর রসুলকে আল্লাহ নূর বলেছেন। স্পষ্ট নূর, স্পষ্ট কিতাব, স্পষ্ট বুরহান।
তিনি রহমত, তিনি বরকত, তিনি ফজল, তিনি নিয়ামত, তিনি সমস্ত কিছু আল্লাহর রসুল। আজকে দেখো রহমতের সাথে রসুল জড়িত, রসুলের সাথে রহমত জড়িত, নিয়ামতের সাথে রসুল জড়িত, রসুলের সাথে নিয়ামত জড়িত, রসুলের সাথে সাফায়াত জড়িত, সাফায়াতের সাথে রসুল জড়িত। রসুল কোনো কিছুর বাহিরে নাই, আর যাহা রসুলের বাহিরে আছে ওইটাই কাফের, ওইটাই কাফের। রসুলের বাহিরে যে থাকে সে কাফের। কোরআন রসুলের সাথে সম্পর্কযুক্ত, কোরআনের সাথে রসুল সম্পর্কিত, রসুলের সাথে কোরআন যুক্ত, কোরআনের সাথে রসুল যুক্ত, কেতাবের সাথে রসুল যুক্ত, রসুলের সাথে কেতাব যুক্ত, ফুরকানের সাথে রসুল যুক্ত, রসুল ফুরকানের সাথে যুক্ত। তুমি যা দেখো সলাতের সাথে রসুল যুক্ত, রসুলের সাথে সলাত যুক্ত, রসুলের সাথে সিয়াম যুক্ত, সিয়ামের সাথে আল্লাহর রসুল যুক্ত, হজের সাথে রসুল যুক্ত এবং রসুলের সাথে হজ যুক্ত, কাবার সাথে রসুল যুক্ত, রসুলের সাথে কাবা যুক্ত, রসুলের সাথে কেবলা যুক্ত, কেবলার সাথে রসুল যুক্ত। তুমি যদি তাকায়া দেখো যে এই যে আমরা কুরবানি করি, কুরবানির সাথেও রসুল যুক্ত, কারণ কুরবানি করতে হয় রসুলের কাছে। নিজের আমিত্বকে কুরবানি করবা আল্লাহর রসুলের কাছে, আর গাবতলির হাটের থেকে গরু কিনে আইনা কুরবানি করাইবা মৌলভী সাহেবের কাছে, তাই না? মৌলভী সাহেব কুরবানি করে দেয় না গরুটা, ওটা তো রসুলে করে না। আর আমিত্বটা কুরবানি কে করায়? আপন রসুলি। এই জন্য গাবতলির হাটের গরু জব করতে হইব মৌলভী সাহেবের দিয়া, আর নিজের আমিত্ব জব করতে হবে রসুলের কদমে, আপন মুর্শিদের কদমে। তাই কুরবানির সাথে রসুল যুক্ত, রসুলের সাথে কুরবানি যুক্ত। তুমি যদি দেখো আমলে সালেহার সাথে রসুল যুক্ত, রসুলের সাথে আমলে সালেহা যুক্ত, হেদায়েত রসুলের সাথে যুক্ত, রসুল হেদায়েতের সাথে যুক্ত। আচ্ছা, আল্লাহ বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম হুয়াল্লাযী ইয বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর রসুল সে কি করবে? আল্লাহ নিজে বলতেছে এই আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছু আল্লাহর তসবিহ পাঠ করে, সেই আল্লাহর তসবিহ পাঠ করে যিনি কুদ্দুসুল আজিজুল হাকিম। যে আল্লাহ কুদ্দুস, আজিজ, হাকিম, সেই আল্লাহ কি করলেন? একজন উম্মীদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করলেন। সেই রসুল তোমাকে শিক্ষা দেবে কি? তোমার কাছে আয়াত তেলাওয়াত করবে, তোমাকে আয়াত তেলাওয়াত করে শোনাবে, তোমাকে তোমার নফসকে পবিত্র করবে, তোমাকে কিতাবের জ্ঞান দান করবে, হিকমতের জ্ঞান দান করবে। তাহলে তোমার তেলাওয়াতের সাথে আয়াতের সাথে রসুল যুক্ত, রসুলের সাথে আয়াত যুক্ত। আরবি কোরআনের আরবি লাইনের যে আয়াত সেটা আমরা পড়তে পারি, কিন্তু আল্লাহর যে আয়াত, আল্লাহর যে নূরি আয়াত, প্রকাশিত বিকশিত আয়াত, সেই আয়াত তো পাঠ করবে আল্লাহর রসুলই। আল্লাহর নবী পাঠ করবে, আল্লাহর রসুল পাঠ করবে, আল্লাহর ওলি পাঠ করবে। এর জন্য জিন্দা যে আয়াত, সব সময় আল্লাহ জগৎ সমূহের জন্য যে আয়াতকে নাজিল করতেছেন, যেই এই আয়াতকে প্রকাশ করতেছেন, সেই আয়াতকে আল্লাহর রসুল ছাড়া কেহই কি করতে পারে না? এইটাকে পাঠ করতে পারে না, তিলাওয়াত করতে পারে না। এখন কইবেন বাবা আপনি যে এত সুন্দর সুন্দর কথা কন, এত রহস্যের কথা কন, এটি তো আমাকে মৌলভী সাহেবরা কয় না। বাবা কইব কেমনি? এগোতেই দায়িত্ব দেওয়া হয় নাই। মুর্শিদ কি তাদেরকে সেই দায়িত্ব দিয়েছে? দেয় নাই তো। তুমি কি মনে করো তুমি বলতে পারবে? কখনো না। তোমার রব তোমাকে বলাবে, তোমার রসুল তোমাকে বলাবে। তার ও নিগাহে করম, তাজদারে হরম, ও নিগাহে করম, ও हर मालिक हरमेर ताजेदार, ओ काबार ताजेदार, ओ काबार मालिक, तुम्हार रहमतेर दयार दृष्टि, रहमतेर दृष्टि जार उपरे पड़ेছে সেই তো বলবে। এর জন্য এই
আল্লাহর নূরি আয়াত, প্রকাশিত বিকশিত আয়াত, সেটা ওলিয়ে কামেল এবং আল্লাহর রসুল প্রকাশ করবেই। এইটাই চলমান প্রক্রিয়া, বহমান প্রক্রিয়া। তাই তো দেখো, আল্লাহর রসুল আয়াত তেলাওয়াত করেছেন, আল্লাহর রসুল তিনি কি করেছেন, তোমাদেরকে নফস পবিত্র করবেন। নফসের পবিত্রতার সাথে রসুল যুক্ত, রসুলের সাথে নফসের পবিত্রতা যুক্ত। আল্লাহর রসুল তোমাদেরকে কি করবেন, তিনি কেতাবের জ্ঞান দিবেন, কেতাবের সাথে রসুল যুক্ত, কেতাবের জ্ঞানের সাথে রসুল যুক্ত, আর রসুলের সাথে কেতাবের জ্ঞান যুক্ত, অন্য কারো সাথে না। এবং হেকমত দান করবেন, ওমান উতিয়ান হেকমত ফাকাদ খাইরান কাসীরা, আমি যাকে এক মুষ্ট হেকমতের জ্ঞান দান করলাম, রহস্যের জ্ঞান দান করলাম, আমি যথেষ্ট কল্যাণ তাকে দান করলাম। আল্লাহ নিজে বলতেছে সর্বশ্রেষ্ঠ কল্যাণই হচ্ছে রহস্যের জ্ঞান প্রাপ্ত হওয়া। সেই ব্যক্তিই সফল যে আল্লাহর রসুলের প্রিয় হইতে পেরেছে, আল্লাহর রসুলের আশেক হইতে পেরেছে, যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে, যে রহস্যের জ্ঞান পেয়েছে, যে নিজেকে চিনতে পেরেছে।